সেটাই তো একটা কথা বলবো। দুর্ভাগ্য হলো সত্য, বাবুদের কোথাও সে এই ভারতীয় উচ্চ বর্ণের বাবু বা বিদেশি বাবুদের 1982 সালের 9ই আগস্ট আজকের দিনটা জেনারেল অ্যাসেম্বলিতে এই দিনটা যে পালন করা উচিত। পৃথিবীতে আদিবাসী জনগোষ্ঠী যদি হারিয়ে যায়, তাদেরকে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ পৃথিবী, এটা আমরা জানি যারা বিজ্ঞান পড়াই, আমরা ক্লাসে ছেলেদের বলি যে খাদ্য শৃঙ্খলটা দরকার আছে। একজন খাদক আর একজনের খাদ্য, এই সম্পর্ক যদি না থাকে, অনেক জীবগোষ্ঠী, এখন দেখবেন বলা হয় না বাঘকে মারা যাবে না, এই লালগড়ে তার সাক্ষী, বাঘ মারলে অনেক অপরাধ। কারণ যদি বাঘ মেরে দেওয়া হয়, তাহলে হরিণের সংখ্যা বেড়ে যাবে, তৃণভোজীরা বেড়ে গেলে সবুজ উদ্ভিদ কমে যাবে, অতএব পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে, অক্সিজেন শেষ হয়ে যাবে। ঠিক একই রকম বাবুদের মনে পড়ে যে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া দরকার, তাদের ভাষাতে অনেক বিজ্ঞান লুকিয়ে আছে। আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি বিস্তারিত বলবো না। সত্যি অনেক বিজ্ঞান লুকিয়ে আছে, তাই তো তারা পৃথিবীর সব প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রকৃতিকে মানিয়ে আজকে সুন্দর জীবন ব্যবস্থা পালন করছে। সত্যি এটা প্রমাণ হয়েছে যে ওই যারা এসিতে থাকা বাবু, তাদেরই বেশি রোগ হচ্ছে। যারা মাটিতে থাকে, মাটির সঙ্গে শরীর মিলিয়ে চলে, তাদের আজকে দেখবেন রোগ ভোগ থেকে অনেক দূরে আছে। যেটুকু আছে পরিশ্রমের ফল। 9ই আগস্টে তার পরবর্তীতে 1994 সাল থেকে ঘোষণা করা হয় যে এই দিনটাকে আমরা সারা পৃথিবীতে, খেরোয়াল সমাজ শুধু ভারতবর্ষে নয়, উপমহাদেশে নয়, সারা পৃথিবীতেই আদিবাসী জনগোষ্ঠী আছে। আমি এই আদিবাসী শব্দটাকে একটু বড় করে দেখতে চাই। সাঁওতাল জাতি অন্যতম এই বাংলার, এই ভারতের বুকে আদিবাসী জনগোষ্ঠী হলেও ভূমিজ, মুন্ডা, ওরাং আরো অনেক সমাজ রয়েছে। বৃহত্তর ভাবে যারা আজকে এসটি তালিকাভুক্ত নয়, যারা এসসি হয়ে গেছে, তারাও দেখা যাবে এইখান থেকে বিভাজিত হয়েছে, ধর্মান্তরিত হয়েছে। অনেক খ্রিস্টান, তারা মুসলিম, তারাও কিন্তু আদিবাসী। এই পিছিয়ে পড়া জাতি, এক কথায় যাদেরকে শূদ্র জাতি বলে চিহ্নিত করা হয়, তারা সেই ওই ইতিহাসের পাতায় অনার্য বলে স্বীকৃত। সেই অনার্য জাতি, তারা রক্তের সম্পর্কে ভাই। একজন আদিবাসী সাঁওতাল, একজন এসসি দলিত, একজন ধর্মান্তরিত শূদ্র মুসলিম, তারা কিন্তু রক্তের সম্পর্কে ভাই। তাহলে এই যে ব্লাড ব্রাদার, এরা ভারতবর্ষের সব থেকে বড় জনগোষ্ঠী, তারপরেও এরা অধিকার থেকে বঞ্চিত। এরা দেশ গড়ে বলে গেছেন যে এই সভ্যতা তৈরি করেছে আমরা, চাই চাম্পা থেকে সিন্ধু সভ্যতা আমাদের হাতে গড়া। ভারতবর্ষ সুজলং সফলং হয়েছে আমাদের হাতে। এই ভারতের স্বাধীনতা সংগ্রামী বীর পুরুষদের মধ্যে যারা আত্মবলিদান, জীবন বলিদান দিয়েছেন, লাখো জনতা, তারা হচ্ছেন আদিবাসী সমাজের। তাহলে যেমন করে আমরা স্বাধীন করেছি ইংরেজদের কাছ থেকে, আজও যে অধিকার বঞ্চিত হয়েছি, এই অধিকার অর্জন করতে পারবো এই আদিবাসীরা যদি সম্মিলিত ঐক্যবদ্ধ হই। আমি বিশ্বাস করি এই নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিটাকে প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে। যে আমরা দেখেছি, যদি এটা বলে গেছেন, আমি শুধু একটু শুনিয়ে দেবো, যে দেখবেন একটা পরিবারে বড় ভাই, সে যদি বেশি জায়গা দখল করে থাকে, সে ছোট ভাই আর তার আরো উপরের ভাইদের মধ্যে চাইবে যে দ্বন্দ্ব লেগে থাকলে আমার লাভ আছে। কারণ ওই ভাই ভাই দ্বন্দ্ব করে থাকলে আমি ওদের জায়গাটা দখল করে রাখতে পারবো, আমার সুবিধা হবে। কিন্তু ভাইরা, ছোট ভাইরা যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু সমান অধিকার চাইবে। তুমিও পিতামাতা সন্তান, আমিও পিতামাতা সন্তান, তুমি রবে তেতলার পরে আমরা রইব নিচে, এই ভরসা মিশে। সে বলতে শিখবে, তার চোখ খুলবে, তার মুখ খুলবে। স্বাধীন ভারতের 70 বছর 7 দশক অতিক্রান্ত হলো, অথচ এই জঙ্গলমহলে মানুষ না খেয়ে পড়েছে। কদিন আগেরও রিপোর্টে এসেছে কয়েকটা। দেশ গড়েছি যারা, শুধু দেশ গড়া নয়, দেশকে রক্ষা করেছে এই আদিবাসী। আপনারা জানেন এই চীনের সঙ্গে লাদাখে যে যুদ্ধে শহীদ হয়েছে আমাদের এই বাংলার আদিবাসী সেনা সৈনিক। তার দেশ রক্ষা করছে কারা? আদিবাসী জনজাতি। আর দেশ চালাবে কারা?
দেশ কি যারা দেশ গড়তে পারে, দেশ রক্ষা করতে পারে, তারা দেশ চালাতেও পারে। এই ধারণা ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, ফার্স্ট টু এডুকেট দেন ইউ অর্গানাইজ এন্ড এজিটেট। আমরা মনে করি যে যদি আমরা শিক্ষিত হই, সংগঠিত হই, তাহলে আমরা বাংলা চালাতে পারবো, দিল্লি চালাতে পারবো। এই ভরসা বলছি। আজ থেকে চিন্তা করুন, সিধু কানু মুর্মুর নেতৃত্বে সেই ভাগনাডি ময়দানে 30,000 এরও বেশি এই আদিবাসী কুর্মী, চামার, কামার, মুচি থেকে শুরু করে চামার, মুসলিম, তারা এক ঐক্যবদ্ধভাবে লং মার্চ করেছিল যে আমরা ওই ব্রিটিশ রাজ রাইটার্স বিল্ডিং দখল করব। হাজারো জনতা, আমাদের মহিলা থেকে শুরু করে শিশু, নারী সবাই একত্রে লং মার্চ করেছিল ইংরেজদেরকে সেই রাইটার্স থেকে তাড়াবো। তারা লং মার্চ করেছিল, তাদের বুলডোজার, তাদের সেই বন্দুকের গুলিতে তারা শহীদ হয়েছিল। আজকে চিন্তা করুন, আমাদের ছেলেরা যারা অন্য রাজ্যে খাটতে যায়, কাজ করতে যায়, শ্রমিকের জন্য একটু খাবার জন্য বিভিন্ন কাজে যায়, তাদেরকে আনপ্ল্যান্ড, অপরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র করে লকডাউন করে তাদেরকে রাস্তায় হাঁটিয়ে মেরেছে। কত বাচ্চা, কত মহিলা, তারা সে হাজার হাজার কোটি কোটি শ্রমিক রাস্তায় নেমেছে। এখানে আজকে যে তারা আমাদের যে সব এই পিছিয়ে পড়া জনজাতির গোষ্ঠী যারা মরেছে, তারা আজকে কিন্তু আমাদের এই কৈফিয়ত চাইতে হবে যে আমরা যদি এদেশের জনগণ হয়ে থাকি, তাহলে আমাদের অধিকার কেন সমান হবে না। আজকে রিজার্ভেশন, এটা প্রপোর্শনাল রেশিওতে চাই যে এসসি এসটি ওবিসি রিজার্ভেশন, সেটাকে ভায়োলেট করা হচ্ছে, সেটা লঙ্ঘন করা হচ্ছে। আজকে দাবি তুলতে হবে, নতুন শিক্ষা পলিসি আনছে, সেই শিক্ষানীতি দেখা যাবে রিজার্ভেশন নেই, বা বড় বাবুরা পড়বে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা ওই কোন ক্রমে প্রাইমারি স্কুলে যেতে পারবো। আমরা এই ষড়যন্ত্রের বিপক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন না করতে পারি, যদি এসসি এসটি ওবিসি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে তাদের সুবিধা। ডিভাইডেড অ্যান্ড রুল, এই কথাটা ব্রিটিশ শুরু করেনি, কাজটা ব্রিটিশ শুরু করেনি, এটা আর্যরা শুরু করেছিল। আমি মনে করি যে ডিভাইডেড অ্যান্ড রুল মানে তোমাকে ভাগ করো আর শাসন করো। আজকে আমাদেরকে ইউনাইট অ্যান্ড রুল করতে হবে, নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করে নিতে হবে। তারা ডিভাইডেড করে আর ডাইভার্টেড করে, দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দেয়। আজকে আমাদের বোঝার সময় এসেছে। রাজনৈতিক পালাবদল অনেক ঘটেছে, রং বদলেছে এই বাংলার বুকে, ভারতের বুকে, দিল্লির মসনদে রাজা বদলেছে, কিন্তু আমাদের হাল বদলায়নি। কারণ আমরা আমাদের ভাগ্য বদলানোর দায়িত্ব মানে নিইনি। তাই বাবা সাহেব আম্বেদকর এটা চেয়েছিলেন যে প্রতিনিধিত্ব চাই। এখানে যা আবেদন নিবেদন রেখেছেন, আমার অনুরোধ থাকবে, আমাদের মধ্যে বিভেদ আছে, কিছু পার্থক্য থাকতে পারে। খেরোয়াল একটা পার্সোনাল ল হতে পারে, এর আইনি বৈধতা দরকার, এর স্বীকৃতি দরকার। এটা রাষ্ট্রসংঘ বলেছে যে এদের ভাষা, এদের সংস্কৃতি, এদের ডিগনিটি, আত্মমর্যাদা, এদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু ভালো ভালো কথা এই সেই দাদা দিদিরা বলছে, এটা যে শুধু আমাদের মন ভোলানো কথা, এটা অনেক নেতা মন্ত্রীর কাছ থেকে আমরা দেখেছি, বাস্তবে কিন্তু পাইনি। তাই আমি আবেদন রাখবো, আজকের দিনে শপথ করতে হবে আমাদের মধ্যে বৈষম্য মানে পার্থক্য থাকুক, বিভেদ থাকুক, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো। এসটি এসসি ওবিসি মাইনরিটি, এইটাই আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তা আমরা আমাদের অধিকার পাবো, সংবিধানের অধিকার পাবো, আমাদের শিক্ষার অধিকার, যা অধিকার আছে সেগুলো পাবো। আর না হলে সেই অনার্য যুগে ফিরে যাব, বৈদিক যুগে ফিরে যাব, যে আমাদেরকে শুধু সেবা করার জন্য থাকতে হবে, শুধু দাস হয়ে থাকবো। এখন বকালমে তাই হয়ে আছি, শিক্ষার অধিকার থাকবে না, অন্যভাবে আমাদেরকে কেড়ে নেওয়া হবে। আমি আবেদন রাখবো আমাদের মধ্যে যারা আছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর, তাদের একটু উদারতার সঙ্গে একে অপরের পাশে আসি। আপনি আপনার অধিকারের জন্য বললে আমি আপনার পাশে থাকবো, আর আমি যখন আমার অধিকারের জন্য আমার উপর জন্ম অত্যাচার হবে, আপনি পাশে থাকবেন। এভাবে আমরা যদি একাত্মভাবে কাজ করতে পারি, আমার বিশ্বাস আগামী সময় সেই সিধু কানু বিরসা মুন্ডাদের স্বপ্ন আবারও বাস্তবায়ন হবে। এই কথা বলে সবার গাওয়ার জোহার, জয় গরম, সালাম জানিয়ে শেষ করলাম।